ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গে সঙ্গী হতে আমার মন চায়। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র যিলকাদা মাসের তৃতীয় জুমা। আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আগে ভাগে আল্লাহর করে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কয়েক মর্তবা দরুদ শরীফ এবং কয়েক মর্তবা আল্লাহ তাআলার জিকির আদায় করার তৌফিক দিয়েছেন, সেজন্য আশা করি সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, সেজন্য আবার দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম যে হজের ফরজ নিয়ে আপনাদেরকে আমি কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শুনিয়েছিলাম। হজের ওয়াজিবাত, হজের ওয়াজিব সম্পর্কে আপনাদেরকে বলবো, সেই কথা আপনাদেরকে গত জুমায় বলেছিলাম। এই ওয়াজিব, হজের ওয়াজিব 5টি রয়েছে, কোন কোন বর্ণনায় 6টি 7টি বর্ণনা আছে। তো এই 5টি 6টি বা 7টি ওয়াজিবের মাহাত্ম্য কি, আল্লাহ তাআলা কেন দিয়েছেন, সেই বিষয়গুলি বলবো। এবং পাশাপাশি মানুষ কেন মক্কা শরীফ যায়, অন্য কোনো দেশে না গিয়ে মক্কায় কেন যায়, সেখানে কিছু ফজিলতপূর্ণ এমন কিছু স্থান রয়েছে যেগুলি অন্য কোথাও গেলে পাওয়া যাবে না, যে মর্তবা যে ফজিলতগুলি অন্য কোনো শহরে অন্য কোনো দেশে গেলে সেটি পাওয়া যাবে না, সেই ফজিলত সে মর্তবা অর্জন করা সম্ভব হবে না। এই জন্য মানুষ হজে যায়। সেজন্য কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ স্থানের মর্যাদা এবং ফজিলত আমাদের কাছে যথাসম্ভব সময়ের আগে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আসুন, এই হজ সামর্থ্যবান প্রত্যেকের উপর হজ ফরজ। আল্লাহ তাআলা বলেছেন এই ঘরেই কেন হজ করতে হয়। সূরাতু আল-ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবায়, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর, উদিআ লিন-নাস, যে ঘরটি নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, অর্থাৎ খানে কাবা। এই ঘরকে বলা হয় বাইতুল্লাহ। কি বলা হয়? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ঘর। আমাদের বাড়ি ঘর আমাদের নামে পরিচিত থাকে,
যেমন আমার ঘর, মানুষ বলবে যে এটা ইমাম সাহেবের ঘর। আব্দুল্লাহ সাহেবের ঘর হলে বলবে এটা আব্দুল্লাহর ঘর। আব্দুর রহমানের ঘর হলে বলবে এটা আব্দুর রহমানের ঘর। কেন? কারণ সে এই ঘরের মধ্যে থাকে। কিন্তু আল্লাহর ঘর নামকরণ করা হলেও এই ঘরে আল্লাহ তাআলা থাকেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা খানা কাবাতে শুধু থাকেন, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। এই জন্য আল্লাহ তাআলা এই ভ্রান্তি নিরসন করার জন্য, এই ভুল ভাঙার জন্য আল্লাহ তাআলা এই সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন লিন্নাস। এটা আমি থাকবো এই জন্য নির্মাণ করা হয়নি, এটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। সেটা বলেন সুবহানাল্লাহ। কেন মানুষ থাকবে সেখানে? বিষয়টা এমন না। মানুষ এসে সেখানে তাওয়াফ করবে, জিয়ারত করবে, নামাজ আদায় করবে। আর এই ঘর মূলত তাওয়াফের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। এটা আপনাদেরকে গত জুমার আগের জুমায় বলেছিলাম। এই ঘরের বিশেষত্ব হচ্ছে এখানে মানুষ তাওয়াফ করবে। এই জন্য এখানে অধিকাংশ সময় তাওয়াফ চলে, নামাজ বাদে সবসময় কি চলে? তাওয়াফ। এবং সেটা ইসলাম প্রকাশিত হওয়ার আগে থেকেও তাওয়াফ হতো। এই ঘরে বিধর্মীরা অনেকে তাওয়াফ করত। আল্লাহ পাক বলছেন বুদিয়া লিন-নাস, মানুষের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, যেটি অবস্থিত বাক্কা শহরে। কোথায়? বাক্কা। এই জায়গার নাম কি ছিল? বাক্কা। এই জন্য আল্লাহ কোরআন কারিমে কোরআন নাম উল্লেখ করেছেন, আগের নাম বিবাক্কা, বাক্কা শহর। এই বাক্কা থেকে মাক্কা হলো কিভাবে? এক শায়ের বাংলা কবিতায় বলেছেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিন্দার করেছ মাক্কা। সুবহানাল্লাহ। এই ঘরের নাম ছিল বাক্কা। বাক্কা থেকে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। নবীজির নামের প্রথম হরফ হচ্ছে মিম। এই মিম দিয়ে পরিবর্তন করে শহরকে আল্লাহ তাআলা বরকতময় করে দিলেন, বাক্কা থেকে মাক্কা করে দিলেন। সুবহানাল্লাহ। মুবারাকা, আল্লাহ তাআলা বলছেন এটি বরকতপূর্ণ। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীদের জন্য পথ প্রদর্শক। পথ প্রদর্শক হিসেবে আমরা জানি কোন মানুষকে পথ প্রদর্শক করা হয়, যেমন আমাদের নবীকে পথ প্রদর্শক করা হয়। কিন্তু এই ঘর যদি কোনো প্রাণ নাই, সেটা কিভাবে পথ প্রদর্শক হতে পারে? এই ঘরের মধ্যে অনেক শিক্ষা আছে। এখানে গেলে এখানে যে কার্যক্রমগুলি হয় সেখান থেকে আপনার জীবনের শিক্ষার অনেক পাথেয় রয়েছে। সেখানে গেলে দেখবেন সবাই ধনী গরিব, কালো সাদা, কোন ধরনের শ্রেণী বর্ণ এগুলি ব্যতি রেখে মানুষ এক কাতারে নামাজ পড়ছে। সেখানে কোনো ভেদাভেদ নাই, এক একজন এক এক সিস্টেমে নামাজ পড়তেছে, কোন তর্ক বিতর্ক কিচ্ছু নাই, ঝগড়া ফ্যাসাদ নাই। এখানে অনেকগুলো শিক্ষা আছে যে বাকি জীবন আমাদের কিভাবে চলতে হবে। খানায় কাবা এসে আমরা যেভাবে চলাফেরা করেছি, বাড়িতে গিয়ে ওইভাবে চলাফেরা করতে হবে। কিন্তু আমরা অনেক সময় হজ করে চলে আসি, ওখান থেকে আসার পরে নামের শেষে আলহাজ শব্দ লাগে, নামের শুরুতে হাজি শব্দ লাগে নামের শেষে। কিন্তু বস্তুত আমার যে পরিবর্তন হওয়া দরকার ছিল সেই পরিবর্তন আমাদের মধ্যে আসে না, যার কারণে মানুষ বেয়াদবি নিবেন না, মানুষ অনেক সময় হাজিকে পাজি বলেও সম্বোধন করে, যেটা হাজি নয় পাজি। কেন বলে? কার্যক্রমের কারণে। সেখানে যাওয়ার পরে আপনাকে সংশোধন হতে হবে। সেখানে এই ঘরের মধ্যে অনেক শিক্ষা আছে। বলছিলাম যে কেন এই ঘরকে পথ প্রদর্শক করা হয়েছে। বস্তুত এই ঘরের তো কোনো প্রাণ নাই, এই পাথরের ঘর। কিন্তু এখানে গেলে অনেক বড় বড় শিক্ষা পাওয়া যায়। সেখানে গেলে দেখবেন কারোর মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, কারোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, কারোর সাথে কোনো মারামারি নাই, ঝগড়াঝাটি করার কোনো সুযোগ নাই। আপনার বাকি যে লাইফ জীবন আছে সেটা এইভাবে তৈরি করতে হবে, গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আসুন, বলছিলাম ওয়াজিব নিয়ে আলোচনা করবো। এখানে আল্লাহ তাআলা তিনটি যে ফরজ সেগুলির মাহাত্ম্য আপনাদেরকে গত জুমার আগের জুমায় আপনাদেরকে বলেছিলাম। হজের ওয়াজিব যে পাঁচটি, সেই পাঁচটির প্রথম ওয়াজিব হচ্ছে আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। সাফা এবং মারওয়া পাহাড়ে, এই দুইটা পাহাড়ে সাই করা, এটা হচ্ছে হজের অন্যতম একটি ওয়াজিব। এটিকে আল্লাহ তাআলা ওয়াজিব করলেন।
ওয়াজিব করলেন এজন্য এখান থেকে অনেক বড় শিক্ষা আছে। আমরা শুধু ওখানে গিয়ে হজের রুকন আরকান মনে করি, সেগুলি পালন করে চলে আসি, সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না। সেখানে অনেক বড় শিক্ষা রয়েছে। আমরা যে সাফা মারওয়া সাই করি হজের সময়, এটা করেছিলেন আম্মাজান হযরত হাজেরা আলাইহিস সালাম, যিনি আমাদের মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। হাজেরা আলাইহিস সালাম যখন ওনার সন্তানের জন্য পানি তালাশ করতে শুরু করলেন, একবার সাফা মারওয়ায় উঠে ওঠার পরে উনি তালাশ করে দেখে কোথাও কোনো কূপের সন্ধান আছে কিনা, অথবা দূরদেশ থেকে কোনো কাফেলা আসে কিনা, তাদের কাছ থেকে পানি পাওয়া যাবে। সেখানে তিনি একা অবস্থান করতেছিলেন। কিরকম একটা পরীক্ষা তিনি দিয়েছিলেন, সেখান থেকে ধৈর্যের অনেক শিক্ষা রয়েছে। তো সেখান থেকে আবার নেমে গেলেন, কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সেটার পাশে আবার মারওয়া পাহাড়, সেখানে আবার তিনি এই পাহাড় থেকে দৌড়ে পাহাড়ের চূড়ায় গিয়ে উঠলেন। পাহাড়ের উপরে যখন উঠে, স্বাভাবিকভাবে পাহাড়ের উপরে চূড়াতে যখন উঠে নিচে কি আছে সবগুলি দেখা যায়, কি বলেন ঠিক না? যখন নিচে নেমে যায় তখন সবকিছু দেখা সম্ভব না। তো আমাদের হাজেরা আলাইহিস সালাম যখন নিচে নেমে যেতেন, তখন ওনার সন্তানকে চোখে পড়তো না। তখন তিনি একটু বেশি স্পিডে দৌড়াতেন। সন্তানের টেনশন, এখান থেকে শিক্ষা হচ্ছে সন্তানের প্রতি মায়ের মমত্ববোধ থাকতে হবে। আজকাল দেখবে এটা আসমানি সম্পর্ক, সন্তানের প্রতি মায়ের যে মহব্বত এটা থাকতেই হবে। কিন্তু আজকাল আমরা এমন পশু হয়ে গেছি, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখবেন ভিডিও আসে। গত বছর তো এরকম একটা ঘটনা ভাইরাল হয়েছিল। কোন এক দেশে মা তার সন্তানকে তাড়া দিয়ে তারপর পরকীয়া প্রেমিকের সাথে চলে গেছে। 2-3 দিন হয়ে গেছে, বাচ্চা এদিক দিয়ে ছটফট করে মারা গেছে ঘরের মধ্যে। একটা কুকুর দেখবে তার সন্তানের উপর আঘাত আসলে সে জীবন দিয়ে হলো তাকে রক্ষা করে। এই কথা বলেন ঠিক না? আমরা কুকুর থেকে অধম হয়ে গেছি। সেই মমত্ববোধ সন্তানের প্রতি এখন অনেকের কাজ করে না, আমি সবার কথা বলছি না। সেটা থাকতে হবে, হসপিটালের শিক্ষা। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম সন্তানের চিন্তায় ওখানে যখন নিচে নেমে যেতেন পাহাড়ের উপত্যকায়, তখন তিনি স্পিডে দৌড়াতেন। এই জন্য হাজিরা আজও সেটা অনুসরণ করেন, ওই নির্দিষ্ট জায়গার মধ্যে স্পিডে দৌড়াইতে হয়। তিনি সন্তানের জন্য পেরেশান থাকতেন, এই জন্য ওখানে স্পিডে দৌড়তেন। আবার যখন উপরে উঠতেন তখন দেখা দিত না সন্তানকে, তখন তিনি স্বাভাবিকভাবে হাঁটতেন। এভাবে 7 বার সাই করলেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, এখান থেকে আরেকটি বড় শিক্ষা হচ্ছে যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মরুভূমিতে তো পানির কোনো ব্যবস্থা নাই, তারপরে তিনি কি চেষ্টা করলেন, 7 বার চেষ্টা করলেন যে পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। এই জন্য একবার না পারিলে দেখো শতবার। আমরা অনেক সময় অনেকে আছি বেকার, মাস্টার্স পাস করার পরে চাকরি হয় না, 1-2 পরীক্ষা দেওয়ার পরে আমরা খেয়ে হারিয়ে ফেলি। ধৈর্য হারানো যাবে না, চেষ্টা করতে হবে। কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা করো। রবার্ট ব্রুসের কাহিনী আপনারা অনেকে শুনেছেন। অনেকবার চেষ্টা করার পরে সর্বশেষ যুদ্ধে সে জয়লাভ করেছে। চেষ্টার ফসল এটা, চেষ্টা করতে হবে। চেষ্টা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। আরেকটি বড় বিষয় হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। শুধু চেষ্টা করলেই হবে না, যদি আল্লাহ তাআলা আপনার ভাগ্যে না রাখেন আপনি হাজার চেষ্টা করলেও সম্ভব না। এই জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি যে কূপটা পেয়েছিলেন জমজম কূপ, সেটা চেষ্টার বদলতে নয়, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ছিল বিধায় আল্লাহ তাআলা তাদের উপর রহম করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা মাটির নিচ থেকে ঝর্ণা, সেই কূপ আবিষ্কার করে দিলেন, জমজম কূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন দেখেন সে 7 বার চেষ্টা করেছে আর এখানে পানির কোনো অস্তিত্ব নাই, সুতরাং আমার বান্দি যেহেতু চেষ্টা করতেছে এবং আমি আল্লাহর উপর ভরসা পূর্ণ তাওয়াক্কুল তার আছে, এখনো সে ধৈর্য হারা হয় নাই, একবারও আমাকে গালি দেয় নাই, একবারও তার স্বামীর উপর অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না যে আমাদের কি এখানে বিপদে ফেলাইয়া উনি ওনার স্ত্রী নিয়ে আসে সুখে শান্তিতে, কথা বলেন না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন বিবি ছিল, ওনার সাথে আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন। আর হাজরা আলাইহিস সালাম আম্মাজানকে রেখে গিয়েছিলেন এই মক্কার অদূরে মরুভূমিতে। তিনি ধৈর্য হারা হন নাই, একটা গালিও দেন না, অসন্তুষ্ট হন নাই, রাগ করেন না। একজন
শিক্ষা রয়েছে, কারণ এই অনুসরণটা আমরা করি আম্মাজান হাজরা আলাইহিস সালামের অনুসরণ। কথা বলেন ঠিক না? তো আল্লাহ পাক দেখলেন আমার বান্দি 7 বার চেষ্টা করেছে, আমার উপর তাওয়াক্কুল এখনো আছে, ধৈর্য হারা হয় নাই। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কদমের নিচ থেকে সামসাম কূপ তিনি তৈরি করে দিলেন, সেখান থেকে পানি বের হতে শুরু করলো। তখন এমন পানি বের হচ্ছে, তিনি চতুর্দিক দিয়ে তখন একটা ব্যারিকেড দিলেন, ব্যারিকেড দিয়ে বললেন, যখন থামানোর চেষ্টা করলেন সামসাম, যে হে পানি থামো, আল্লাহ কুদরতি ইশারায় পানি থেমে গেল। সুবহানাল্লাহ। সেটা আজও পর্যন্ত জারি আছে। পৃথিবীতে অনেক খুব আবিষ্কার হয়েছে, সেগুলি কয়েকশো বছর থাকার পরে আবার সেগুলি বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা সেটা এখনো বন্ধ করেন নাই, নিদর্শন রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার নিদর্শন। কেন নিদর্শন হয়েছে? আল্লাহর প্রিয় বান্দি হাজরা আলাইহিস সালাম এই পাহাড় দ্বয়ের মধ্যে সাই করেছে, ওনাদের কদমের বরকতে পাহাড়ও দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণা দিলেন, এই পাহাড় দুইটা আমার নিদর্শন। সুবহানাল্লাহ বলবেন। সূরাতুল কাহফের মধ্যে আছে আসহাবে কাহফের যে সদস্যরা, আল্লাহর যে মকবুল বান্দা, বুজুর্গ বান্দা, আল্লাহর 7 জন নবী, তারা যে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন এই পাহাড়টা আমার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। এই আউলিয়া কেরামের বরকতপূর্ণ স্থানগুলি, এগুলি আল্লাহ তাআলার নিদর্শন, এগুলিকে সম্মান করতে হয়। বলছিলাম সেখানে এই জন্য সাই করতে হবে, সেখান থেকে শিক্ষা দিতে হয়, ধৈর্যের শিক্ষা, সন্তানের প্রতি মমত্ববোধের শিক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা আমাদের সেই শিক্ষাগুলি গ্রহণ করার তৌফিক দান করুন। 2 নম্বর যে ওয়াজিব, সেটা হচ্ছে উকুফ মুজদালিফা, মুজদালিফায় অবস্থান করা। সেখানে রাত্রিবেলাতে আপনি অবস্থান করবেন খোলা আকাশের নিচে। সেখান থেকে শুধু অবস্থান করে চলে আসলেন, কোন শিক্ষা নিলেন না, এটা হবে না। শিক্ষা নিতে হবে। আমি রুকন মনে করে সেটা আদায় করে চলে আসতাম। আমি যে নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি, নামাজে শিক্ষা আছে। আমরা তো মনে করি 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ তাআলার বিধিবিধান, এই জন্য আমরা আদায় করি। সেটা এমন না। এটা কেন দাঁড়ায় যেতে হয়, আবার রুকুতে কেন যেতে হয়, আবার সিজদায় কেন যেতে হয়? কোনদিন চিন্তা করেছেন কেন এইরকম হইল? আমরা যখন সোজা হয়ে দাঁড়াই, আল্লাহ তাআলার সম্মানে দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করি, দাঁড়ানো হচ্ছে সম্মানের একটি নিদর্শন। দাঁড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলাম। এরপরে রুকুতে যখন আমরা যাই, রুকুতে একটা বান্দা যাওয়ার পরে আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে যতগুলো রুকন আছে, এর মধ্যে সবচেয়ে উইক পজিশন যেটা, সেটা হচ্ছে রুকু। বুঝে আসতেছে? রুকুতে যখন আমরা থাকি, তখন আমরা এতটা শক্তি খাটাতে পারবো না। কেউ যদি পেছন থেকে ধাক্কা দেন, টিকতে পারবে? পড়ে যাবে। সিজদাতে হলে কোন রকম টিকা যাবে, দাঁড়িয়ে থাকলেও কোন রকম থাকা যাবে, কিন্তু রুকুতে থাকলে টিকা যাবে না, কারণ ওইটা হচ্ছে সবচেয়ে দুর্বল পজিশন। সেই দুর্বল পজিশনে আমরা গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ হচ্ছে সবচেয়ে মহান, যে আল্লাহ সবচেয়ে শক্তিশালী। আযীম শব্দের এক অর্থ হচ্ছে শক্তিশালী। যে আমি যখন দুর্বল, সবচেয়ে দুর্বল, আমাকে একজন ফুলের টাচ করলে আমি পড়ে যাব। সেখানে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি কি, যে আল্লাহ তাআলা সবচেয়ে শক্তিশালী, মহান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সেখান থেকে শিক্ষা যায় বিনয়ী হওয়া। এরপর যখন সিজদাতে যায়, এটা হচ্ছে সর্বনিম্ন স্থান, এর নিচে যাওয়া যাবে না। সিজদার নিচে আর কোন অবস্থান আছে? মাটির ভিতরে ঢুকে যেতে হবে, তাহলে এর নিচে যাওয়া যাবে। সিজদাতে সবচেয়ে নিম্ন স্থানে গিয়ে আমরা বলতেছি সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্রতা সেই সত্তা যিনি সবচেয়ে উচ্চ। আমি যখন সবচেয়ে নিচে, আমি বলছি যে আমি সবচেয়ে নিচ, কিন্তু আল্লাহ তাআলা সর্বোচ্চ। এই শিক্ষাগুলি নামাজ থেকে পাওয়া যায়, কিন্তু আমরা নামাজ পড়ি বাইরে গিয়ে অহংকার করি, এটা হবে না। এই শিক্ষাগুলি গ্রহণ করতে হবে, তাহলে আমাদের তৌফিক দান করুন। আসুন মূল আলোচনায় চলে যায়। যেখানে উকুফ মুজদালিফা, মুজদালিফায় অবস্থান রাত্রিবেলাতে খোলা আকাশের নিচে, যেখানে কোনো ছাদ নাই। এখান থেকে শিক্ষা হচ্ছে যে কবরের মধ্যে যখন আপনি যাবেন, কবরে যাওয়ার পর উপরে কোনো ছাদ থাকবে না, থাকবে? বৃষ্টি যখন আর পানি পড়বে, রোদ হলে আপনার কবরের উপর রোদ্রের তাপ পড়বে, আপনার অনেক
সময় বৃষ্টির কারণে কবর ভেঙে যায়, ভিতরে পানি পর্যন্ত ঢোকে। এখান থেকে শিক্ষা হচ্ছে শেষ যাত্রার শেষ গন্তব্য, আমাদের সর্বশেষ যে ডেস্টিনেশন, কবর আমাদের সর্বশেষ ঘর। এই ঘরের মধ্যে কোনো ছাদ থাকবে না, এটার উপরে কোনো ঘর নির্মাণ করে দেওয়া হবে? কবরস্থানের উপরে কোনো ছামিয়ান আছে, ছাদ আছে? খোলা আকাশের নিচে আপনি শুয়ে আছেন। এটা থেকে শিক্ষা হচ্ছে যে ওই রকম হয়ে যাবে, কবরের জীবন যেন ভালো হয়। এখানে কোনো ছাদ থাকবে না, পানি পড়বে, বৃষ্টি পড়বে, কিন্তু তুমি যদি প্রকৃত আল্লাহর বান্দা হও, ছাদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় কোনো ছাদ নাই, কোনো ইমারত নাই, উপরে বৃষ্টির তাপ পড়তেছে, আর সূর্যের তাপ পড়ছে, বৃষ্টির পানি পড়ছে, কবর ভেঙে যাচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে তোমার কবর যখন তুমি মুমিন বান্দা হবে, কবরে দেওয়ার পরে বলা হচ্ছে যে আল-কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন যে একটা কবর হয়তো জান্নাতের টুকরা হয়ে যাবে, নয়তো জাহান্নামের অগ্নিকুণ্ডলী হয়ে যাবে। মুমিন বান্দাকে কবর দেওয়ার পরে তার কবর হয়ে যাবে ফুলের বাগান। কবরটা করেছিল সরু করে, হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, কবর হয়ে যাবে প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। এবং কবরের মধ্যে তাকে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, বলা হবে তুমি ঘুমিয়ে যাও নিশ্চিন্তায়, টেনশন ফ্রি ভাবে তুমি ঘুমিয়ে যাও। এরকম মর্যাদা দেওয়া হবে। এই জন্য আমাদেরকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। সেই শিক্ষা মুজদালিফার মধ্যে, উকুফে মুজদালিফা, সেখান থেকে এই শিক্ষা পাওয়া যায়। তারপর 3 নাম্বার, রমিউল জিমার, শয়তানকে পাথর নিক্ষেপ করা হজের একটি ওয়াজিব, অন্যতম ওয়াজিব। আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় অল্প, বিস্তারিত বলার অবকাশ নাই। শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে। শুধু পাথর নিক্ষেপ করে চলে আসলাম, কোনো শিক্ষা নিলাম না, তাহলে আমার এই হজের মধ্যে কোনো কিছুই আমি পেলাম না। শিক্ষা নিতে হবে। সেখানে কি শয়তান এখনো অবস্থান করতেছে নাকি? করে না, সেটা একটা নিদর্শন। সেখানে কি আমরা যে জায়গায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছিল তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তো ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন তিনি যাচ্ছিলেন মিনাতে, তখন শয়তান এসে তাকে বাধা দেয়, শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। সুতরাং বোঝা যায় শয়তান সবাইকে কুমন্ত্রণা দিবে। তিনি একজন ফার্স্ট ক্লাস পাওয়া ব্যক্তি, পরীক্ষা তো কম দেন নাই, নমরুদের আগুনে ফেলে দেওয়ার পর তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে গোল্ড স্ট্যাম্প করেছেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। সর্বোচ্চ মার্ক পেয়েছে, কোন ধরনের সেখানে গাফলতি ছিল না, 100 পেয়েছে। আল্লাহ তাআলা বলেন তুমি একদম পাস, শতভাগ সাফল্য তুমি অর্জন করেছো। আমি যে পরীক্ষা করেছিলাম তুমি পাস, সাকসেসফুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকেও শয়তান ধোঁকা দেওয়া বন্ধ করে না, তিনি এসে ধোঁকা দিচ্ছে, শয়তান এসে ধোঁকা দিচ্ছে। তিনি বললেন, তিনি তখন পাথর দিয়ে শয়তানের উপর আঘাত করলেন, দূর হও শয়তান, আমি আল্লাহ তাআলার হুকুম অবশ্যই পালন করব। আমার রব, আমার আল্লাহ, ওনার হুকুম সবার উপরে, তোমার কুমন্ত্রণায় আমি পা দিই। সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করতে গেলে শিক্ষা হচ্ছে আপনার কুমন্ত্রণা আসবে, বাধা আসবে, আপনি সেগুলি উপেক্ষা করতে হবে, সেগুলি উতরিয়ে আপনাকে অবশ্যই সেই ন্যায় আমল করতে হবে, নেকের পথে আপনাকে এগিয়ে যেতে হবে। 3বার তিনি পাথর নিক্ষেপ করবেন। এজন্য 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে, সেখান থেকে শিক্ষা হচ্ছে শয়তানের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করতে হবে। সেখানে শুধু পাথর মেরে চলে আসলাম আর বাংলাদেশে সারা জীবন শয়তান যেভাবে বলে সেভাবে চললাম, সেটা হবে না। সেটা কি হবে না। বুঝতে হবে যে আমি শয়তানের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিয়ে আসছি, কারণ আমাকে বলবৎ রাখতে হবে, চলমান রাখতে হবে মৃত্যু অবধি। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। 4 নম্বর যে ওয়াজিব সেটি হচ্ছে আল হাফ, মাথা মুন্ডানো। দেখেন, মাথার চুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, কি বলেন ঠিক না? যাদের মাথায় চুল নাই, টাক, তারা দেখবেন বিভিন্ন কবিরাজের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়, তাদের মাথায় কিভাবে চুল উঠবে, চুল গজাবে, ঠিক আছে না? বিভিন্ন জায়গায় ঘুরে।
কারণ হচ্ছে চুল না থাকলে একটা মানুষকে সুন্দর দেখায় না। সৌন্দর্যের প্রতীক আপনাকে সেখানে আপনি বিসর্জন দিলেন, চুল কেটে ফেললেন। এটা দিয়ে বোঝা গেল যে আমার যে আমিত্ব অহংকার সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম। আমি আল্লাহর সামনে একদম নিরহংকার হয়ে গেলাম, আমার সেটা বিসর্জন দিলাম, আমি ত্যাগ করলাম। এই জন্য কবি বলেছেন, ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। তো সেই শিক্ষাটা আমাদেরকে আজীবন বড় অবধি সেটা গ্রহণ করতে হবে, যে আল্লাহর সামনে সব কিছু বিসর্জন দিয়ে দিতে হবে। আপনি মনে করতেছেন শার্ট প্যান্ট টাই পরলে আপনাকে সুন্দর দেখায়, এবং পাঞ্জাবি পরলে, টুপি পরলে, পাগড়ি পরলে আপনাকে অসুন্দর দেখায়, সেটা আসলে সুন্দর নয়। সেটা হচ্ছে শয়তানের একটা কুমন্ত্রণা। আপনার রাসূলের যে রং ঢং, আপনার রাসূলের যে সুন্নাত, সেটি হচ্ছে আসল সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন সিবগাতাল্লাহ, আল্লাহ বলেছেন যে আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রঙে রঙিন হও মানে কি? আল্লাহ তাআলাকে দেখছেন? দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করেছে সে আমি আল্লাহর আনুগত্য করেছে। সুতরাং আল্লাহর রঙিন হওয়া মানে হচ্ছে নবীজির যে রং, নবীজির যে ঢং চলা, নবীজির যে জীবন গঠন প্রণালী ছিল, নবীজির জীবন প্রণালী তুমি গ্রহণ করো। কারণ কোরআনুল কারীমের মধ্যে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ মেসি নাইমান নয়, আমেরিকা কোন ধরনের আদর্শ তোমার জন্য অনুসরণীয় নয়, ইহুদি খ্রিস্টানদের আদর্শ তোমার অনুসরণীয় নয়। তোমার উত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা করেছেন সেভাবে চলাফেরা করার চেষ্টা করতে হবে, সেই রঙে রঙিন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এরপরে 4 নাম্বার তাওয়াফে সদর, মানে বিদায়ী তাওয়াফ। তাওয়াফ তো করলেন, হজের 3টা যে ফরজ আছে এর মধ্যে একটি হচ্ছে তাওয়াফে জিয়ারত। তাওয়াফ করা হচ্ছে হজের একটি ফরজ, জিয়ারতের তাওয়াফ। এরপর আল্লাহকে বিদায়ী তাওয়াফ করতে হবে। এটার মধ্যে শিক্ষা হচ্ছে যে আপনি যখন, এটার মধ্যে শিক্ষা হচ্ছে যে এই ঘরের প্রতি সম্মান, এক নাম্বার শিক্ষা, যে আপনি সর্বশেষ চলে আসতেছেন বিদায়ী তাওয়াফ, আল্লাহর ঘরকে সম্মান করে আসলেন। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বোধ, যে আমি যে এতগুলো নেক আমল করতে পেরেছি, এখন আমি চলে যাচ্ছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এটা শুকরিয়া তাওয়াফ। এজন্য আমরা যখন কোনো ভালো কাজ করবো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। আমরা নামাজের পরে দোয়া করি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। কিরকম? দোয়াতে যখন হাত উঠাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এভাবে দোয়া করতে হয় না? দোয়ার সুন্নাহ এটা। দোয়ার সুন্নাহ হচ্ছে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীজির উপর সালাত সালাম করবেন, এরপর আপনি আল্লাহর কাছে চাইবেন, আমিন বলবেন লাস্টে। এগুলো হচ্ছে দোয়ার সুন্নাহ। তো আমরা যখন দোয়াতে হাত উঠে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা, যিনি সমস্ত জগতের প্রতিপালক। এরপর নবীজির উপর সালাত সালাম করবেন। এগুলো হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ, আমি যে নামাজ পড়তে পেরেছি তোমার কাছে কৃতজ্ঞ, শুকরিয়া, এবং আমার এই নামাজটা কবুল করো। এই তাওয়াফ সদরটা হচ্ছে এরকম একটি বিষয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, খানায় কাবাকে সম্মান করা। কোনো ভালো কাজ করলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, এবং ইচ্ছা করলে আপনি সেটা কিছু আল্লাহর কাছে চাইতেও পারেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেক আমলের বিনিময়ে আপনাকে কিছু দিবেন, অবশ্যই দিবেন। এটা কোরআনুল কারীমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করলেন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, তখন তিনি শেষ করে আল্লাহর প্রশংসা আদায় করলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি তোমার এই ঘর নির্মাণ করলাম, তুমি এটা আমার পক্ষ থেকে কবুল করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, তুমি আমার পক্ষ থেকে এটা কবুল করো যে মহৎ কাজ আমি করলাম। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সর্বশ্রোতা, তুমি সবকিছুই জানো। আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে তিনি দোয়া করলেন যে আল্লাহ, এই ঘরকে তুমি মানুষের জন্য ইবাদতগাহ হিসেবে কবুল করো। এরপরে তিনি আল্লাহর কাছে চাইলেন
কি চাইলেন? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ইলা আখির আয়াত। আল্লাহর কাছে চাইলেন যে হে আল্লাহ, এই খানে কাবা ঘর বানাইলাম মহৎ উদ্দেশ্য নিয়ে, আমি তোমার কাছে একটু দোয়া করি, আমি কোনো কিছু চাই না, তবে একটা জিনিস আমি চাই, আমার বংশের মধ্যে, ইসমাইলের বংশের মধ্যে, আমার সাথে ইসমাইল সে রাত যুগালু হিসেবে কাজ করেছে, আমার সহযোগী হিসেবে আমাকে সে সাপোর্ট দিয়েছে, তার বংশের মধ্যে তুমি এমন একজন নবীকে প্রেরণ করবে। তাফসীরের মধ্যে আছে সেই নবীকে, নবী বলতে শেষ নবীকে তিনি বুঝিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ, অর্থাৎ আখিরি নবীকে, আমাদের নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ইসমাইলের বংশের মধ্যে যেন আল্লাহ তাআলা পাঠান, সেই দোয়াটা করলেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করলেন, সুবহানাল্লাহ। যদি ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী নেই, আমাদের নবী এই বংশের শ্রেষ্ঠ দোয়াটা তিনি করে ফেললেন, আল্লাহ তাআলা সেটি কবুল করে ফেললেন। এই জন্য যখন ভালো কাজ করবেন, ন্যায় আমল করবেন, শিক্ষা হচ্ছে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করবেন, আল্লাহর প্রশংসা করবেন, এরপরে আপনার যা যাচনা বাসনা আছে সেগুলো আল্লাহর কাছে আপনি পেশ করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। কোরআনের মধ্যে কি ঘটনা আসছে? তিনজন আল্লাহর বান্দা আটকে গিয়েছিলেন পাহাড়ের মধ্যে, তাফসীরের মধ্যে আসতেছে, তারা যখন আটকে গিয়েছিল, তিনজন তিনটা ন্যাক আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তাদের গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর ছিল, সেই পাথরটা সরাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর কাছে এরকম দোয়া করতে হবে, দোয়া থেকে কখনো বিমুখ হবেন না, কারণ দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাগুলি গ্রহণ করার তৌফিক দান করুন। আসুন এরপরে এই 5টি ওয়াজিব থেকে এই শিক্ষাগুলি আপনাদেরকে বললাম, আরো অনেক বিস্তারিত কথা ছিল, সময় অল্পের জন্য বলতে পারলাম না। দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে বলার কথা ছিল সেটি হচ্ছে মক্কা এবং মদিনায় মানুষ কেন যায়, সেখানে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কিছু জায়গা রয়েছে, এই জন্য এখানে যেতে হয়, যে জায়গাগুলি অন্য কোথাও নাই। পৃথিবীতে আর অনেক উন্নত দেশ আছে, মানুষ সেখানে সফর করতে যায়, ভ্রমণ করতে যায়, ট্যুরে যায়, যায় না? দেখতে যায়, কিন্তু সেখানে গেলে তো এই সম্মান, এই ফজিলত, এই ন্যাক, এই সওয়াব পাওয়া যাবে না। কি কথা বলেন? পাওয়া যাবে? যাবে না। তো এই ফজিলতপূর্ণ জায়গাগুলি হচ্ছে মক্কা এবং মদিনার মধ্যে, এই জন্য এখানেই মানুষ হজ করতে যায়। সর্বপ্রথম ফজিলতপূর্ণ যে জায়গা সেটি হচ্ছে খানে কাবা, মক্কাতুল মুকাররমা। এই ঘরের মর্যাদা এত বেশি, পৃথিবীর অন্য কোনো ঘরের সাথে তুলনা আসবে না। আপনি যদি এখন বলেন, সজ্ঞানে যদি বলেন যে খানে কাবা সেটা আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর ঘর, দুটোই সমান, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। কারণ খানে কাবা হচ্ছে বেমিসাল, ইউনিক, সেটা অন্য সব কিছু থেকে আলাদা, এক্সেপশনাল। এই জন্য খানে কাবা করে তুলনা শুধু খানে কাবা। কারণ এই ঘরের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আমি তো বলে ফেললাম 2 সেকেন্ডে 1 লক্ষ রাকাত। আপনি হিসাব করে দেখেন, মনে করে দেখেন না, 1 2 3 4 করে গুনতে গুনতে 1 লক্ষ যান, কয় মিনিট লাগে দেখেন, আপনি পেরেশান হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলা এত সওয়াব নিহিত রেখেছেন। খানে কাবা করে আপনি যখন নামাজ পড়বেন, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। যেখানে সর্বদা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, যেখানে আল্লাহ তাআলা 100টি রহমত, 120টি রহমত নাযিল করেন সর্বদাই খানে কাবার চত্বরে। এর মধ্যে 60টি হচ্ছে যারা তাওয়াফ করে, তাদের উপর আল্লাহ তাআলা 60টি রহমত নাযিল করেন। 40টি রহমত নাযিল করেন লিল মুসাল্লিন, যারা সেখানে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এটা সবার একটি বাসনা, সবার জীবনের একটি কামনা, যেখানে আমি গিয়ে নামাজ পড়বো 2 রাকাত। খানে কাবার এত ফজিলত, এই জন্য সেখানে নামাজ পড়তে যেতে হয়। সেখানে হজের সময় আপনাকে হাজিরা দিতে হয়, উমরাতে হাজিরা দেয়, এই জন্য সেখানে অসংখ্য ফজিলত রয়েছে। তারপর সেখানে আছে হাজরে আসওয়াদ, খানে কাবার দক্ষিণ পূর্ব কোণে হাজরে আসওয়াদ। আল্লাহ রাসূল বলেছেন নাসাই শরীফ হাদিস, আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের একটি পাথর। বলুন সুবহানাল্লাহ। এটা কি দুনিয়ার পাথর না, জান্নাতের পাথর, এবং সেটি সাদা ছিল, হাদিসের মধ্যে আসছে, কিন্তু বনি আদমের গুনাহ খাতা তাকে কালো বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন এই হাজরে আসওয়াদে আল্লাহ তাআলা হাশরের ময়দানে 2টি ঠোঁট দিবেন, একটি জবান দিবেন। হাশরের ময়দানে পাথরটা এখন মরা, এটার ভিতরে কোনো প্রাণ নাই।
এজন্য ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন যে হে পাথর, তুমি একটা নিষ্প্রাণ পাথর, আমি তোমাকে চুমু দিতাম না, তোমার থেকে কোনো বরকতের আশা করতাম না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু নিজের জবান মুবারক দিয়ে ফুল মুবারক দিয়ে তোমাকে চুমু দিয়েছেন, এই জন্য আমি তোমাকে সম্মান করি। আল্লাহ রাসূল বললেন এই হাজরে আসওয়াদকে আল্লাহ পাক হাসরের ময়দানে দুটি ঠোঁট এবং একটি জবান দিবেন, একটি জিহ্বা দিবেন, সেটি দিয়ে সে মানুষের মতো কথা বলতে শুরু করবে স্পষ্ট আরবি ভাষায়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে সুপারিশ করতে শুরু করবে যারা যারা ঠোঁট লাগিয়ে তাকে চুমু দিয়েছে, যারা হাজরে আসওয়াদকে চুমু দিয়েছে প্রত্যেকের পক্ষে হাজরে আসওয়াদ দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর অনেক জ্যাম থাকে, অনেকে কাছে দিতে পারে না। কিতাবের মধ্যে আসছে আপনি চুমু না দিলেও যদি কাছে না যেতে পারেন, দূর থেকে হাত দিয়ে ইশারা করে আপনি চুমু দিলেও চুমু আদায় হয়ে যাবে। অনেকে দেখবেন একদম জোর জবরদস্তি করে ওখানে যায়, আমরা তো যাই না, কিন্তু ভিডিওতে দেখি আর কি, জোর করে আরেকজন কষ্ট দিয়ে আপনার সামনে যাওয়ার দরকার নেই। একজন মানুষকে কষ্ট দেওয়া অনেক বড় ধরনের অপরাধ, কষ্ট দেওয়ার দরকার নেই, আপনি দূর থেকে ইশারা করে আপনি চুমু দিয়ে ফেলবেন, চুমু আদায় হয়ে যাবে। আর যদি সুযোগ হয়, এমন অনেক সময় থাকে ফাঁকা, ওই সময় গিয়ে আপনি চুমু দিতে পারেন সরাসরি। বলা হয়েছে এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর হাসরের ময়দানে এই নিষ্প্রাণ পাথরকে একটি জবান দেওয়া হবে, সে জবান দিয়ে যারা যারা তাকে চুমু দিয়েছে এবং সম্মান করেছে, দূর থেকেও তাকে ইশারা দিয়ে সম্মান করেছে, হাসরের ময়দানে প্রত্যেকের পক্ষে হাজরে আসওয়াদ সাক্ষ্য দিবে। বলুন সুবহানাল্লাহ। এরপর সেখানে আছে আপনার রুকনে ইয়ামিন। রুকনে ইয়ামিনের অনেক ফজিলত আছে, এখানে অনেকগুলি কোটেশন আপনাদের জন্য নোট করেছিলাম, সময় প্রয়োজন বলা যাবে না। সেখানে আল্লাহ নবী বলেছেন সেখানে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম সেখানে দোয়া করার অনেক ঘটনা রয়েছে, তারা দোয়া করেছিলেন। তারপরে সেখানে আছে হাতিমে কাবা। হাতিমে কাবার মধ্যে হাতিমে কাবাটা কাবা শরীফের অংশ। এটা কুরাইশদের সময় যখন খানায় কাবাটা নির্মাণ করা হয়, তখন টাকার অভাবে এই অংশটাকে ছেড়ে দেওয়া হয়। এই অংশটা এখনো আছে, দেখবেন এরকম অর্ধবৃত্তাকার রাউন্ড দেওয়া, এটা হচ্ছে হাতিমে কাবা, এটা কাবার অংশ। সেখানে গিয়ে আপনি দোয়া করলে দোয়া কবুল হয়। এরকম গুরুত্বপূর্ণ মাকামে ইব্রাহিম, ওইখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন, এই নামাজ আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। তখন আপনি যা দোয়া করবেন আল্লাহ সেই দোয়াগুলি কবুল করে ফেলবেন। হাদিসের মধ্যে আসছে কেন মাকামে ইব্রাহিম একটা পাথর, কিন্তু এটা আল্লাহ তাআলার নিদর্শন। কেন এই পাথরের মধ্যে কদম দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবা নির্মাণ করেছিলেন, এই জন্য এই পাথরটা দামি হয়ে গেছে। কোরআন কারিমে বলা হয়েছে যে এই পাথরকে তোমরা মুসল্লা হিসেবে গ্রহণ করো, মানে সেখানে গিয়ে তোমরা নামাজ আদায় করো। এটা কোরআন কারিমের নির্দেশনা যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসেবে গ্রহণ করো। তো এই পাথরটা ছিল একটা কুদরতি পাথর। এই পাথরটার এখন দেখতেছেন প্রাণ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই পাথরে কদম দিলেন, সেটার ভিতরে প্রাণের সঞ্চার হয়ে গেল এবং সেই পাথর লিফটের মতো যখন এই ইটের গাঁথনিগুলি আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন গাঁথনিগুলি দিচ্ছিলেন, তখন পাথরটা ওনার যেদিকে প্রয়োজন হয় সেদিকে চলে যেত। অটোমেশন সিস্টেম। আল্লাহু আকবার। মানে আমাদের যে লিফটগুলি আপনি সুইচ না দিলে কি জীবনের উপর উঠবে? উঠবে না। উন্নত অনেক দেশে আছে, সেখানেও আপনাকে মুখে বলতে হবে যে আমি এতক্ষণ পড়ে যাবো, তাহলে আপনাকে নিয়ে যাবে। কিন্তু কিছু একটা তো বলতে হবে, মাধ্যম লাগবে। কিন্তু এই আপনার যে মাকামে ইব্রাহিম যে পাথরটা, এটা এমন এক অদ্বিতীয় পাথর, কুদরতি পাথর ছিল, সেটাকে বলতে হতো না। সে বুঝে যেত যে এখন ডানে যেতে হবে, ডানে চলে যেত, এখন উপরে উঠতে হবে, উপরে উঠে যেত। আল্লাহু আকবার। এরকম ফজিলতপূর্ণ একটি পাথর বলা হচ্ছে, সেখানে দোয়া করলে দোয়া কবুল। এরকম আর অনেক জায়গা আছে, সময় শেষ, সেখানে শেষ করে দিলাম। মদিনা শরীফের মধ্যে এরকম কিছু জায়গা রয়েছে। আর আপনি যখন হজ করতে যাবেন, হজের যে 3টি ফরজ, 5টি ওয়াজিব, সেগুলি সবগুলি কিন্তু মক্কা শরীফে করতে। হজের কোনো হুকুম আহকাম মদিনাতে নাই। এজন্য মানুষকে অনেকে বিভ্রান্ত করে, এরকম বলে যে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন নাই।
মদিনা আপনাকে অবশ্যই যেতে হবে। কেন যেতে হবে? মদিনায় এরকম অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে জিনা দেওয়া ইসলাম, যার কষ্টে রক্তে মাংসে গড়া ইসলাম, ইসলামের জন্য নবীজি জীবন দিয়েছেন, রক্ত মুবারক ঝরিয়েছেন, সারা জীবন ব্যয় করেছেন। সেই নবীজি শুয়ে আছেন মদিনায়, আপনি সেখানে গিয়ে জিয়ারত করবেন না? নবীজি বলেছেন কেউ যদি মক্কা আসতো কিন্তু মদিনায় আসতেন সেজন্য আমার উপর জুলুম করলো। আরো বলেছেন হাদিস শরীফে, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আরেক হাদিস শরীফের মধ্যে আসছে, আমি এবারও বলতে পারছি না, নোট করেছি একদম নাম্বার সহ, যে যে ব্যক্তি আমার রওজা এসে জিয়ারত করলো সে আমার সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করলো মানে কি? নবীজি যদি জীবিত থাকতেন, হায়াতে জিন্দেগিতে জাহিরি হায়াতে থাকতেন, আপনি কি মদিনায় না গিয়ে চলে আসতেন? কি কথা বলেন? চলে আসতেন না। এবং সেখানে এমন এক জায়গা রয়েছে, নবীজি বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেছেন আমার এই মিম্বর এবং আমার যে হুজরা, এই দুইটার মাঝখানের জায়গাটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটি জান্নাত। সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে নবীজির রওজা যখন আপনি জিয়ারত করবেন আপনার জন্য নবীজির সুপারিশ ওয়াজিব হবে। আপনি যখন নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দিবেন, সেটার অনুভূতি এটা হবে আলাদা। এজন্য সেখানে অবশ্যই আপনাকে যেতে হবে। এবং হাজির এসে সাক্ষী দেয় যে নবীজির রওজার পাশে গেলে হৃদয় শীতল হয়ে যায়। এজন্য আপনাকে সেখানে অবশ্যই যেতে হবে। শুধু তাই নয়, এই মদিনা শরীফ সম্পর্কে নবীজি বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস এবং ফার্স্ট ক্যাটাগরির হাদিস, সহিহ হাদিস। নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা ফি মাক্কাতা মিনাল বারাকা। বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। নবীজি বলেছেন আল্লাহ এই মদিনা শরীফে তুমি ডাবল বরকত দান করো, মক্কার চেয়ে তুমি ডাবল বরকতে মদিনায় দান করো। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস। বলেছেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনা দি'ফাই, আল্লাহ তুমি মদিনায় ডাবল দান করো। মা জাআলতা ফি মাক্কাতা মিনাল বারাকা, মক্কায় যতটুকু বরকত দান করেছে হচ্ছে ডাবল বরকত তুমি মদিনায় দান করো। এই জন্য ফুকাহায়ে কেরাম চারো ইমাম একমত, হানাফি শাফি মালিকি হাম্বলি চারো ইমাম একমত, নবীজি যে রওজা শরীফে শুয়ে আছে এই জায়গাটা আরশে আজিমের চেয়েও দামি। সুবহানাল্লাহ। নবীজির রওজা মুবারক যখন নবীজি জান মুবারক যখন আজরাইল কবজা করে নিয়ে তিনি ঘুরতেছেন, দেখলেন যে কোথাও তিনি সেটা রাখতে পারতেছেন। আমরা যখন মারা যায়, যারা মুমিন বান্দা তাদের জান নিয়ে ইল্লিনের মধ্যে ফেরেশতারা রাখে, যারা জাহান্নামী তাদের জানটা নিয়ে সিজ্জিনের মধ্যে রাখে। নবীজির জান মুবারক নিয়ে আজরাইল দৌড়াদৌড়ি করতে শুরু করলেন, সাই করতে শুরু করলেন, কোথাও রাখার জায়গা পাচ্ছেন না। তখন আল্লাহ তাআলার কাছে বললেন, এটা তাফসীরের মধ্যে আসছে, তাফসীরের রূহুল বায়ানের মধ্যে আসছে, বললেন আল্লাহ এই রূহ তো আমি কোথাও রাখতে পারতেছি না, আর এটা ভার আমি অনুভব করতেছি, আর কিছুক্ষণ রাখলে মনে হয় আমি একদম জলে পড়ে সারখার হয়ে যাব, কি করব? বললেন যেখান থেকে নিয়ে এসেছো সেখানে আবার দিয়ে আসো। এই জন্য নবীজি চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি দেখলাম নবীজি ঠোঁট মোবারক নড়তেছে, নবীজি ইন্তেকালের পরে ঠোঁট মোবারক নড়তেছে, কাছে নিয়ে কান লাগিয়ে শুনলাম তিনি বলতেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, স্পষ্ট ভাষায় শোনা গেল। এবং কোরআন হাদিস প্রমাণ করে এখন নবীজি রওজা মুবারকে শুয়ে এই ধ্বনি তিনি দিচ্ছেন, এই কথাই বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। হাসরের ময়দানে যখন নবীজি উঠবেন, তাহলে আপনি কেন মদিনায় যাবেন না? যে নবীজি সারা জীবন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলেছেন, ঘুমাতে পারেন নাই, ঘুমের করে গিয়েছেন, আমাদের আয়েশা সিদ্দিকা সাক্ষী দেয়। আমি হঠাৎ করে দেখলাম আমার বিছানায় নবীজি নেই, আমি চট করে উঠে গেলাম, বিছানা থেকে ওঠার পরে খুঁজতে শুরু করলাম, অন্যান্য বিবিদের ঘরে তালাশ করলাম, পেলাম না। সর্বশেষ গেলাম জান্নাতুল বাকি গোরস্থানে, সেখানে গিয়ে দেখলাম নবীজি দাঁড়িয়ে দুই হাত উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে তিনি চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সেখানে আরো অনেক বিস্তারিত ঘটনা আছে, বলার সময় নেই। তো নবীজি সেখানে গিয়ে কাঁদতেছেন, জিজ্ঞেস করলেন
ইয়া রাসূলুল্লাহ আপনি কেন উঠে গেলেন? বললেন আমি যদি ঘুমাই আমার উম্মতের কি অবস্থা হবে? আমি আমার উম্মতের মাগফিরাতের জন্য আমি নবী ঘুম থেকে উঠে গেলাম, তাদের জন্য দোয়া করতেছি। সেখান থেকে আরেকটি শিক্ষা ছিল, আমি যে কবর জিয়ারত করতে, সেখানে রাত্রিবেলা থেকে কবর জিয়ারত করতেছেন, এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরের বাসিন্দা আছে তাদের কবর বাসীকে জিয়ারত করবেন, দোয়া করবেন। তো নবীজি হাসরের ময়দানে যখন উঠবে, ওঠা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবে যে আমার বন্ধুকে উঠানো হোক। নবীজি উঠে দেখবেন সমস্ত মাঠ একদম খালি। নবীজি বলবেন জিবরাইল আমাকে রওজাতে রেখে আমার সকল উম্মতকে কি জাহান্নামে দিয়ে দেওয়া হয়েছে? কাউকে তো দেখছি না, তারা কোথায়? বলেন ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে। তারা উঠবে আপনাকে না দেখিয়ে, আপনাকে না জানিয়ে একজন উম্মতকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য আপনি সে মদিনা শরীফ অবশ্যই যাবেন, সেখানে নামাজ পড়লে কিন্তু সওয়াব আছে। এক হাদিসের মধ্যে আসছে 1 রাকাতে 1000 টাকা, আরেক হাদিসে আসছে, সেটি হাদিসটার মান একটু দুর্বল, সেখানে বলা হয়েছে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। আর যদি এই হাদিসের কথা আপনি চিন্তা করেন, নবীজি বলেছেন যে মক্কার চেয়ে ডাবল বরকত তুমি মদিনায় দান করো, তাহলে সেটা অনেক, সেটা আপনি ক্যালকুলেশন করে পাবেন না। এই জন্য মদিনায় যাবেন, এবং মদিনায় সেখানে আরেকটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে আপনার জান্নাতুল বাকি গোরস্থান, যেই গোরস্থান নবীজি সবসময় জিয়ারত করতেন। তা আপনি যখন জান্নাতুল বাকি গোরস্থানকে জিয়ারত করবেন, নবীজির একটা সুন্নাহ আপনি আদায় করবেন। আর নবীজি প্রায় রাত্রিতে উঠে গিয়ে জান্নাতুল বাকি গোরস্থান থেকে জিয়ারত করতেন। এই জন্য অবশ্যই মক্কা গেলে মদিনায় অবশ্যই যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সোনার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। যা কিছু বলেছি আমাকে আপনাদের সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ, রাসূলুল্লাহ বলেন